আজকে আমি শেয়ার করব যে কোনো কোর্স করার কিছু ইম্পর্টেন্ট নিয়ম। ওকে, সো আমরা কিন্তু অনেক সময় অনেক রকম কোর্স করি, রাইট? যেমন অফিস কোর্স, তারপর গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, বিউটি অ্যাডভাইজার কোর্স, স্পোকেন ইংলিশ, আরও অনেক রকম কোর্স করি, রাইট? সো এই সমস্ত কোর্স করার কিছু ইম্পর্টেন্ট নিয়ম, সেটি ফার্স্ট অফ অল, কোর্সে ভর্তি হওয়ার আগেই সেই কোর্সটির ডিটেলস ইনফরমেশন তুমি জেনে নাও। তাহলে সেই কোর্সটি তুমি গুড সাইড ব্যাড সাইড সব কিছু আইডেন্টিফাই করতে পারবে। সেকেন্ড সেটি সেই কোর্সটি তোমার কতটুকু পছন্দ, বা সেই কোর্সটি তোমাকে কতটুকু আনন্দ দেয়, অথবা সেই কোর্সটি তোমার কতটুকু গোল অ্যাচিভ করতে সহায়তা করবে বা হেল্প করবে, সেটি একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে নাও। ওকে, সো থার্ড যেটি টাইম সেট বা সময় সেটিং। ওকে, সো আমাদের কম্পিউটার ফার্মে তো অনেকেই এসে বলে যে আপু, আমি তো আসলে এই কোর্সটা সবই পারি, কিংবা এই কোর্সটা আগে আমি করেছি, তাহলে কেন? সো তাহলে আমি আসলে 3-4টা ক্লাস করে দেন আর কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমার সময় ছিল না। আবার অনেকেই এসে বলে যে আপু, আমি তো এই কোর্সের অর্ধেকটা করেছি, বা এই কোর্সের মোটামুটি ম্যাক্সিমামই করেছি, আমি লাস্টে একটু করতে পারিনি, সো এই জন্য আবার এই কোর্সে এসেছি ভর্তি হতে। সো ফার্স্টেই তোমার কি করা উচিত? তোমার অবশ্যই যে কোর্সটি তুমি করতে চাও ওই কোর্সটির আগে তুমি টাইম ডিউরেশনটি জেনে নাও। জেনে নিলে কি হবে? জেনে নিলে যেটি হবে সেটি হচ্ছে, তুমি যদি হয় কোর্সটি 3 মান্থের, সো তুমি ওই 3 মান্থের ওই ক্লাসের টাইমে তুমি অন্য কোনো শিডিউল তুমি ফেলবে না, রাইট? সো তাহলে তুমি কোর্সটি খুব সুন্দরভাবে স্মুথলি শেষ করতে পারবে। অ্যান্ড ফোর্থ সেটি হচ্ছে, তুমি সর্বোচ্চ ক্লাসগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করো, অ্যান্ড বাসায় গিয়ে প্র্যাকটিস করো, অ্যান্ড ফাইনালি তুমি তোমার গোল অ্যাচিভ করো যে কোনো একটি কোর্সের মাধ্যমে। ওকে।